চট্টগ্রামের বাকুলিয়ার শান্ত এক গলির ভেতরে একটি ভাড়া বাসা দেখে মনে হবে সাধারণ একটি আবাসিক ফ্ল্যাট, কিন্তু এর ভেতরে চলছিল সিনেমার মতো অপরাধ জগতের এক গোপন অপারেশন। মঙ্গলবার 14 অক্টোবর বিকেলে নগরের বাকুলিয়া থানাধীন নুরনগর হাউজিং সোসাইটিতে হঠাৎই ঢুকে পড়ে র্যাব 7-এর একটি বিশেষ টিম। টার্গেট একটি নির্দিষ্ট ফ্ল্যাট। সূত্র বলছে, বহুদিন ধরেই র্যাবের নজরে ছিল এই বাসা। র্যাবের চোখ তখন কপালে। ঘরের ভেতরে পাওয়া গেল 20 কোটি টাকার দেশি বিদেশি নকল নোট, মুদ্রা ছাপানোর মেশিন, কাগজ, কালি, সব ছিল হাতের কাছে। এই ফ্ল্যাট যেন এক আস্ত ফেক কারেন্সি ফ্যাক্টরি। অভিযানকালে একজনকে হাতে নাতে ধরে ফেলে র্যাব। তার নাম তানবিজউদ্দিন। সে একা ছিল নাকি এই জালিয়াতির পেছনে রয়েছে বড় কোনো চক্র, তা নিয়ে তদন্ত চলছে। চট্টগ্রামে আমরা এই ইনফরমেশনটা নিয়ে বেশ কয়েকদিন যাবৎ এমনিতেও কাজ করছিলাম। ওইটার সাথে দুটাতে যখন কনফার্ম হওয়ার পর এখানে এসে আমরা এই বাসা সার্চ করে এটা পেয়েছি। আর ধরা পড়ার পরে একজন অপরাধী বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিয়ে থাকে। সে দাবি করছে সে দারাজে দিত, বিভিন্ন ধরনের সে শুটিংয়ের জন্য করেছে, মুভির জন্য। তো যখন তাকে সিনেমা বা নাটকের নাম বলতে বললাম যে কোন সিনেমা আর কোন নাটকে এটা ব্যবহার হয়েছে, সে বলতে পারেনি। তদন্তে আরও এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। নকল টাকা ছাপানোর কাজ শুরু হয়েছিল পুরাতন আন্দরকিল্লার একটি প্রেস দোকান থেকে। সেখান থেকে একসময় পুরো কার্যক্রম চলে আসে এই গোপন ফ্ল্যাটে। তারা এটা কোথায় থেকে করেছে, সে আন্দরকিল্লার একটা জায়গার নাম বলেছে, একটা দোকানের। আমাদের টিম সেখানে গিয়েছে এবং সেখানকার প্রিন্টার থেকে প্রিন্ট হয়েছে কিনা এটা আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তীতে নিশ্চিত হতে পারবো। যদি নিশ্চিত হতে পারে সেক্ষেত্রে তাদেরকেও আমরা অ্যারেস্ট করব। চট্টগ্রামের বুকেই এভাবে চলছে অপরাধের রাজত্ব। নকল টাকায় ভরে যাচ্ছে বাজার, ধ্বংস হচ্ছে অর্থনীতি। র্যাবের অভিযানে হয়তো থেমেছে একটি চক্র, কিন্তু প্রশ্ন রয়ে গেল, এদের পিছনে আসল মাস্টারমাইন্ড কে? খান মোহাম্মদ আবদুল্লাহ, একান্ত, চট্টগ্রাম।